হে হাই এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, এটা কিন্তু 2 দিন আগের ভিডিও। আমি এডিট করার টাইমই পাচ্ছিলাম না, তাই আজ এই ভিডিওটা পোস্ট করছি। তো সেদিন বানিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর এগ কোরমাটা। তো এগ কোরমার রেসিপিটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো যাই হোক, জিৎ তো ফ্রাইড রাইসটা খুব একটা পছন্দ করে না, ও ভালোবাসে বিরিয়ানি খেতে। তো ফ্রাইড রাইসটা ওই রূপ বলেছিল জন্য সেই জন্যই বানিয়েছিলাম। জিৎ ফ্রাইড রাইসটা একটা কারণেই পছন্দ করে না, আর সেটা হলো এই সবজি। ফ্রাইড রাইসে তো অনেক রকমের সবজি দেওয়া হয়, তো সেগুলো খেতে চায় না, ওই জন্যই ফ্রাইড রাইসটাও পছন্দ করে না। কিন্তু যদি বিরিয়ানি করি তাহলে তো একদম মন ভরে খুশিতে বিরিয়ানিটা খাবে, কারণ ওখানে কোনো সবজি নেই, ওই চিকেন থাকবে। আর মাটনটা ভালোবাসে না, চিকেন বিরিয়ানিটাই ভালোবাসে, সেটাই করি। ফ্রাইড রাইস খেতে বসে সমস্ত রকম সবজিগুলোকে আগে বেছে বেছে সরিয়ে রাখবে। তার জন্য এবারে কি করেছি, সমস্ত সবজিগুলোকে এতটাই সুন্দর ফাইনলি চপ করেছি, যার ফলে সবজিগুলো একদম রাইসের সাথে পুরো মিক্সড হয়ে গেছে। শুধু মটরশুঁটি আর বিনসটা বাদ দিয়ে ক্যাপসিকাম, গাজর এই সমস্ত কিছু পুরো মিক্সড হয়ে গিয়েছিল, যার ফলে ওটা আর বেছে ফেলাতে পারিনি, খেয়ে নিয়েছিল। অন্যদিকে আবার রূপ বিরিয়ানিটা খেতে পছন্দ করে না, ওর আবার ফ্রাইড রাইসটা পছন্দের, তাই আজকে ওর পছন্দের ফ্রাইড রাইসই বানিয়েছি। আর ফ্রাইড রাইসটা বানানো খুবই ইজি, আর আমি কি করে ফ্রাইড রাইস বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো চলো আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।